মৃত ভোটার ও যারা এলাকা ছেড়ে দীর্ঘদিন আগেই চলে গিয়েছেন বা অন্যত্র গিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের নামে এসআইআর এর ফর্ম বিলি নিয়ে বিএলওদের বিভ্রান্ত করা হচ্ছে। আর এই কাজটা করছেন বিডিওরা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলের এক শীর্ষ নেতা। তিনি উদাহরণ দিয়ে বলেন যে তমলুক বিধানসভার 1 নম্বর বুথে বিডিও অফিস থেকে বলা হচ্ছে মৃত বা অন্যত্র চলে যাওয়া ভোটারদের এসআইআর ফর্ম বিলি করে দিতে হবে এবং দেখিয়ে দিতে হবে ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। কিন্তু এই বিষয়ে কোনো লিখিত নির্দেশ দেওয়া হচ্ছে না। এই নেতা বলছেন যে বিএলও অ্যাপে গিয়ে আনঅ্যাকাউন্টেন্ট অপশনে গিয়ে নামগুলো ভরতে হবে। ওই বিজেপি নেতার অভিযোগ, প্রত্যেক বিডিও অফিসে দুপুরে আইপ্যাকের সদস্যরা গিয়ে মিটিং করছেন। এছাড়াও ওই বিজেপি নেতার অভিযোগ, উত্তর 24 পরগনাতে এসআইআর ইনচার্জ 100% ফর্ম বিলি করতে বলে দিচ্ছেন, অথচ বাড়িতে লোক নেই। তিনি বলছেন মমতা ব্যানার্জি, মনোজ পন্থ আপনাদেরকে বাঁচাবে, সেটা হবে না। ইলেকশন কমিশনের পাশাপাশি বিজেপিও সজাগ রয়েছে। এর প্রমাণ হিসেবে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাট তিনি তুলে ধরেছেন। মৃত ভোটার বাড়িতে থাকলে ফর্ম দিলেও বাড়ির অন্য সদস্যদের থেকে জানা যাচ্ছে যে তাদের মৃত্যু হয়েছে এবং সেটা বলে কিন্তু ডিক্লারেশন দিতে হবে। আমরা যে নেতার কথা বলছি তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শোনাবেন। আমরা বিএলএ টুর মাধ্যমে জেনেছি যে যারা শিফটিং করে গেছেন ওই বাড়িতে বা ওই ফ্ল্যাটে থাকেন না, বা যারা ডেথ তাদের ক্ষেত্রে কি হবে। ডেথের ক্ষেত্রে ধরুন একটা পরিবারে 8 জন আছেন, একজন মারা গেছেন, সেক্ষেত্রে তাকে ফর্ম দেওয়া যাবে, কিন্তু তাকে উল্টো দিক থেকে ডেথ ডিক্লারেশন দিয়ে ফর্মটা ফেরত করাতে হবে। যাদের শিফট হয়ে গেছে বিএলও অ্যাপ খুললে বিএলওরা দেখতে পাবেন। আমি বিএলওদেরকে বিভ্রান্ত করছেন বেশ কিছু জায়গায়। আমি আপনাদের সামনে তমলুকের ভিডিও, তিনি বলছেন তমলুক বিধানসভার 1 নম্বর বুথে বিএলওকে বলছেন, আমাদের ট্রেনিং এ বলা হয়েছে মৃত শিফটিং ভুতুড়েদের কোনোভাবে ফর্ম ডিস্ট্রিবিউটেড করা যাবে না। এখন আমাদের বিডিও অফিস থেকে সুপারভাইজার ফোন করে বারে বারে বলছে ওটা আমাদের বিএলও অ্যাপে সব ডিস্ট্রিবিউটেড দেখিয়ে দিতে হবে, কিন্তু কাগজে ঠিক থাকবে, কিন্তু লিখিত নির্দেশ দিচ্ছে না। আমরা এক্ষেত্রে বিএলওদেরকে অনুরোধ করব, বিএলও অ্যাপসে যান, সেখানে পরিষ্কার লেখা আছে আপনার আনঅ্যাকাউন্টেবল বলে লেখা আছে। সেই আপনি যেখানে শিফটিং এর জন্য পাবেন না, সেখানে আপনার বিএলও অ্যাপস যদি আপনি ঠিক করে খুলে দেখেন, আনঅ্যাকাউন্টেডে আপনি যদি ঢুকিয়ে দেন, আপনি বিডিওদের যে সেকশনটা তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেকটা বিডিও অফিসে বেলা 2টোর সময় আইপ্যাকের লোকেরা বিডিওদের সঙ্গে বসে মিটিং করছে। আমাদের কাছে ভিডিও ছবি আছে। আমরা যথাসময়ে ইলেকশন কমিশনের যে টিম কালকে আসছে মিস্টার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে, তাদের কাছে আমাদের পক্ষে শিশির বাজরিয়াজি টাইম চেয়েছেন 21 তারিখে। তারা যদি টাইম দেন আমরা অভিযোগ করব, নইলে আমরা করে নেব। ইতিমধ্যে 15-16 জন ভিডিওকে শোকজও করেছেন। এটা দেখুন, আমাদের এখানে নর্থ 24 পরগনাতে আপনার এসআইআর ইনচার্জ, আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে, এখনো করেননি, 100% ফর্ম ডিস্ট্রিবিউটেড করতে বলে দিচ্ছে, অথচ বাড়িতে লোক নেই। এই হোয়াটসঅ্যাপের চ্যাটের আপনারা যদি ভাবেন মমতা ব্যানার্জি, মনোজ পন্থ
আর এক শ্রেণীর চটিচাটা ডিএমরা আপনাদের বাঁচাবে, ওসব হবে না। ইলেকশন কমিশন যেমন সজাগ আছে, ভারতীয় জনতা পার্টি এবারে প্রত্যেকটি ব্লগ ভিডিও বুথে আমরা আছি। এবং এই দেখুন ভিডিও রাজারহাটের হোয়াটসঅ্যাপ চ্যাট, আমি সতর্ক করে দিচ্ছি, বিহারে কিন্তু 52টা লোক এখনো জেলে আছে। দয়া করে এগুলো করবেন না। এবং ডেথ ভোটার বাড়িতে থাকলে, ফ্যামিলি মেম্বার আদার থাকলে ফর্ম দিতে পারেন, ডিস্ট্রিবিউটেড দেখিয়ে ডেথ বলে রিটার্ন দিতে হবে। আর যেখানে ট্রেসই নেই, পুরো ফ্যামিলি শিফট করে গেছে, যেহেতু 23 বছর পরে হচ্ছে, 2002-তে হয়েছিল। যারা চাকরি সূত্রে, শিক্ষা সূত্রে বা ব্যবসা সূত্রে ঘুরে ঘুরে অনেক জায়গায় থাকেন, তারা এক জায়গায় থাকবেন না, শিফট করে যাবেন, ওখানে আপনি পাবেন না, আপনি ট্রেস পাবেন না। সেখানে বিএলও অ্যাপে আনকাউন্টেড বলে একটা কলাম আছে, সেখানে গিয়ে আপনি করবেন। এর বাইরে বিএলওরা যাদের ফর্ম দেননি তাদের জন্য আমি আশা করব আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের দাবি অনুরোধ মেনে ইলেকশন কমিশন একটা ডেডিকেটেড ব্যবস্থা করবেন, যাতে পশ্চিমবঙ্গে কোনো বৈধ ভোটার একজনও তারা এই ইএফ ফর্ম থেকে বঞ্চিত না হন। এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর নিয়ে কিন্তু রীতিমতন রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। বিজেপির তরফে দাবি করা হচ্ছে বহু যে ভুয়ো ভোটার রয়েছে তাদের নাম বাদ চলে যাবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে তৃণমূল ছেড়ে কথা বলবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর এর প্রক্রিয়া চলছে। বিভিন্ন সময় বিএলওদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে যে তারা ঠিক মতন কাজ করছেন না, তৃণমূল তাতে হস্তক্ষেপ করছে। আবার কখনো বিএলওরা বলছেন যে তারা এই চাপ নিতে পারছেন না। এরই মধ্যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন, মৃত ভোটার ও যারা এলাকা ছেড়ে দীর্ঘদিন আগেই চলে গিয়েছেন বা অন্যত্র গিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের নামে এসআইআর এর ফর্ম বিলি নিয়ে বিএলওদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, এই চাঞ্চল্যকর অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। উদাহরণ দিয়ে তিনি বলেন, তমলুক বিধানসভার 1 নম্বর বুথে বিডিও অফিস থেকে বলা হচ্ছে মৃত বা অন্যত্র চলে যাওয়া ভোটারদের এসআইআর ফর্ম বিলি করতে দিতে হবে এবং দেখিয়ে দিতে হবে ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।